যে বাড়িতে খুব অশান্তি হচ্ছে তাদের জন্য বলে রাখি, অশান্তির কতগুলো নিয়ম আছে যেগুলো আজকে আমি আসরে বলবো, যদি ভুলে যাই মাঝে একবার মনে পড়িয়ে দেবেন। সংসারে অশান্তি কেন হয়, এই অশান্তি দূর করার কি কি উপায় আছে এগুলো একটা একটা করে বলবো। এর একটা উপায় হলো এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই যে বাতাসার সঙ্গে মেশাবেন বাড়িতে, একটা করে বাতাসা প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। প্রতিদিন মায়েরা তুলসী গাছে এক ঘটি করে জল দেবেন। বাড়ির সবাই স্নান করার পর, প্রত্যেকের কর্তব্য স্নানের পর যেমন প্রণাম করে খাওয়া দরকার প্রত্যেকটা মানুষের, ওই জন্য প্রতিটি হিন্দু জাতির কর্তব্য স্নান করার পর একবার তুলসী মন্দিরে জল দিয়ে পরিক্রমা করে তারপর তাকে সেবা করা উচিত। এটা প্রত্যেকের কর্তব্য। যদি কোনো হিন্দু এটা না করে, হিন্দু নয়। যার বাড়িতে তুলসী, কেন তুলসী মহারানীর সাক্ষী দেবী, আপনি কতটা ভালো কর্ম করলেন কতটা খারাপ কর্ম করলেন ওটা কিন্তু বায়োডাটাটা আপনার মৃত্যুর পর ওখানে চলে যাবে। উনি সাক্ষী দেবেন ইনি কি কি ভালো করলেন কি কি খারাপ করলেন। তুলসী মন্দিরটা এমনি বাড়িতে নেই, উনি সাক্ষী রূপা, সাক্ষী স্বরূপা, তিনি সাক্ষী দেবার জন্য তৈরি হয়েছেন। ওই তুলসী গাছকে খুব যত্ন করবেন, কেন ওখানে প্রদীপ দেবেন, ওখানে প্রণাম করবেন, উনি সাক্ষী দেবেন গোবিন্দকে, এ তোমার ভক্ত, একে তুমি কৃপা করে দাও। এই জন্য তুলসী মন্দিরে আপনি এই বাতাসারা দেবেন, প্রতিদিন আপনি তুলসী মন্দিরের কাছে জল দেবেন। যদি বাড়ির কোনো অসুস্থ ব্যক্তি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন, আপনি বাতাসারা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে তাকে খাওয়ান প্রতি বৃহস্পতিবার, 1 বছর পর তার শান্তি দেখবেন, অনেক কষ্ট দূর। ভগবানকে যখন আপনি ডাকবেন তখন ভগবান আপনাকে পরীক্ষা শুরু করবে। এদিকে যখন আপনি ভগবানকে ডাকবেন না, ভগবান তখন আপনাকে পরীক্ষা শুরু করবে আস্তে। যে ছেলে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, আর যে ছেলে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যারা ভগবানকে ডাকে তাদেরকে পরীক্ষা দিতে হয়, আর যারা ভগবানের নাম কোনোদিন নেয় না, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাদের কোনোদিন পরীক্ষা দিতে হয় না। কিন্তু ভগবান বললেন প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিলাম, একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করে বেড়াচ্ছে, পাপের কলসি যখন পূর্ণ হয়ে যাবে রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াতে হবে। আর যখন আপনি ভগবানকে ডাকছেন কষ্ট পাচ্ছেন, তার মানে আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হয়ে যাবে গোবিন্দার চরণার বৃন্দে আপনার। এই জন্য যারা কষ্ট পাচ্ছেন তারা কষ্ট পান, কিন্তু গোবিন্দের নাম ছাড়বেন না। দেখুন মায়েরা, যুধিষ্ঠির মহারাজ দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিল, এত অপমান করেছিল, ভীম গদা তুলেছিল মারবো বলে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলল ধৈর্য ধরো, সময় হলে ফল ফলবে। কেন? ধৈর্যের ফলটা হলো মিষ্টি। যার যত ধৈর্য আছে তার তত লাভ আছে, ধৈর্য যার নাই তার লাভ নাই। মায়েরা দেখবেন সংসারে যে মেয়ে খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুল কেটে ফেলে। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, ওর জীবন উন্নতি নাই। আর যে মেয়ে দেখবেন খুব ঠান্ডা মনের মানুষ, এদের দেখবেন সংসার উন্নতি আছে। কেন? তার চিন্তা ভাবনাটা খুব সুন্দর হয়। ওই জন্য যুধিষ্ঠির মহারাজ ছিলেন স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেলেন। আর দুর্যোধন ছিলেন চঞ্চল ব্যক্তি, তিনি ভগবানকে হারালেন। ওই জন্য যুধিষ্ঠিরের মতো যদি আপনারা স্থির হতে পারেন, গোবিন্দ পাবেন না, কি বলেছে। আর দুর্যোধনের মতো যদি চঞ্চল হন, দাপট থাকে, আপনার অহংকার থাকে, আপনি গোবিন্দ খুব তাড়াতাড়ি হারাবেন। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে না উঁচুর দিকে যায়। যারা ভক্ত মানুষ তাদের ভাবটি এইরকম হয় না, এরকম হয়। কোনটা হয়? দেখবেন যারা মস্তান তাদের ভাবটি এরকম হয়, আর যারা ভক্ত তাদের ভাব এরকম হয়। এই যে কীর্তন যখন শুনবেন, কেন? যদি হও নিচু তবে পাবে কিছু, ছোট যদি হও তবে বড় হবে। আর নিজে আগে বড় মনে করলে বড় হবার চান্স নাই। এই জন্য আগে ছোট হতে হয় বড়। একটু প্রমাণ দেখুন যে যদি কেউ অধম হতে পারে সে ভগবানকে পেতে পারে, নিজেকে উত্তম মনে করলে ভগবান পাবে না। প্রমাণটা কি না, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর যখন দাঁড়িয়ে আছে, নারদ মুনি জিজ্ঞেস করলো, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? কৃষ্ণ বলে উঠলো, আমি অধম যেদিকে থাকে আমি সেই দিকে থাকি, উত্তম অহংকারী যেদিকে থাকে আমি সেই দিকে থাকি না। যেদিকে অধম আমি সেই দিকে, উত্তম সেই দিকে নাই। তো নারদ মুনি বললো, আমি বুঝতে পারলাম না। বলছে, শোনো নারদ, তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে তুমি প্রথমে শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে যাও, জিজ্ঞেস করেছো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। 3 জনের গলায় 3টে মালা পরিয়ে দেবে, কিন্তু হ্যাঁ উত্তম মধ্যম অধম পাবে তবে দেবে, আর একটাও যদি না থাকে, 2টো পেলে 1টা পেলে না, মালা ফেরত নিয়ে আসবে। আর যাও তাড়াতাড়ি যাও। নারদ মুনি কি করলো মা, সবাই লক্ষ্য করুন, 3টি ফুলের মালা নিয়ে শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেল। এই যে দুর্যোধন, এই যে দুর্যোধন বলল, নারদ মুনি কি বাবা তোমার হাতে 3টে ফুলের মালা? বলতে চাইছি কি তোমাদের মধ্যে উত্তমকে
দুর্যোধন বলল, আমি হলাম শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি উত্তম। মালা যদি পরাবে আমার গলায় পরাও। মধ্যমকে আমার মেজ ভাই দুঃশাসন। অধমকে, এখানে অধম বলে কেউ নাই, সবাই উত্তম। নারদ তিনটে মালা ফুলে নিয়ে এলো, কেন বলুন তো? ওই যে উত্তম পেল, মধ্যম পেল, অধম পেল না। ভগবান কৃষ্ণ বললে, এবার অর্জুনের কাছে যাও। যখন অর্জুনের কাছে গেল, অর্জুন নারদকে দেখে প্রণাম করে বলল, মুনিবর, কি আমার ভাগ্য ভালো, আপনি এসেছেন। আপনার হাতে তিনটে মালা কেন? তোমাদের মতো উত্তম যে তার একটা মালা পরাবো, মধ্যম যে তার একটা গলায় পরাবো, অধম যে তার গলায় পরাবো। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, উত্তম যদি হয়, পৃথিবীতে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে। মালা যদি পরাবে তবে তার গলায় পরি। বলে মধ্যমকে, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় যে তিনি মধ্যম। ওগো নারদ, তুমি হলে মধ্যম, মধ্যমের মালাটা তুমি পরো। অধমকে, অর্জুন বলছে, যুগ যুগ ধরে অপেক্ষা করছি গোবিন্দের চরণ পাবার জন্য। অধমের মালা যদি পরাবে তবে আমার গলায় পরিয়ে দাও। বাবা, এই জগতে যদি কেউ অধম হতে পেরেছে তবে কিন্তু তার লাভ আছে। কেন অধম হবেন বলুন তো? কিসের অহংকার দেখাচ্ছেন আপনি? আপনি এক ভরি সোনা পড়েছেন, আপনার অহংকার হচ্ছে। জনক রাজা যে বাড়িতে বাস করত, গোটায় সোনা দিয়ে মরা ছিল, মনটা গোবিন্দের চরণে ছিল। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ধন থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মন কিন্তু পরম ধন গোবিন্দের কাছে থাকবে। কারণ তিনি একদিক থেকে বলছেন আর হাসছেন, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোকে যতক্ষণ দিতে আবার নিতেও আমার বেশি দেরি নাই, যখন দেব আবার গোটাতেও দেরি নাই। ওই জন্য বাবা, ভগবান যখন দেয়, শরীর সুস্থ থাকে, তখন তাকে প্রণাম করতে হয়। প্রভু, তুমি যা দিয়েছো এইটাই যেন যত্ন করে রাখতে পারি, এর চাইতে আর বেশি কিছু চাই না। যদি বেশি চাও তো তোমার হার্ট ফেলিওর হবে। কেন? টেনশন বাড়বে। আর গোবিন্দকে বলবে, আমার পাওয়া শেষ, আমার যা পাওয়া হয়ে গেছে, তুমি আর আমার দেওয়ার দরকার নাই। তাহলে কিন্তু তোমার সুখ থাকবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনার সবাই শুনে রাখুন, অধম যদি হন ভগবানকে পাবেন। যখন দুজন মিলে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের মনের কথা বুঝতে পারে। ভগবান সঙ্গে সঙ্গে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, দু ভাই আমাকে দেখতে এসছে। তা দেখতে যখন এসছে, তখন চলো না একবার দেখা দিয়ে আসি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে।